মুক্ত হয়ে চলবে। দুই হাত তুলে আল্লাহকে দেখাও, একটু তাকবীর দিতে পারবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, কালীগঞ্জবাসী খুব খুশি হলাম। সাম গোলাম মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনারা মনে হয় খেয়ে আসছেন, খেয়ে না আসলে এত শক্তি হয়। 2 নম্বর কারণ, 2 নম্বর কারণ হলো হিংসা। 2 নম্বর কারণ কি? আমি মুখস্থ করব। 1 নম্বর কারণ হলো অহংকার করা, 2 নম্বর কারণ হলো হিংসা করা। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা হয়তো বা বলবেন যে হিংসা এটা তো সামান্য একটা জিনিস। না না, সামান্য জিনিস নয়। হিংসা হলো মারাত্মক একটা কবিরা গুনাহ। যদি মারাত্মক কবিরা গুনাহ না হইতো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে শিক্ষা দিতেন না। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আসনা না, কথা বলেন না, আসনা না। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। অর্থাৎ যত হিংসাকারী রয়েছে, হিংসুকের হিংসা থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো। সুতরাং বুঝতে হবে যে এই জায়গার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। সেই হিংসা কোনো ছোটখাটো বিষয় নয়। ছোটখাটো বিষয়, কথা বলেন, ছোটখাটো বিষয়। মহিলা বাবুরা আছে, আছে। মহিলা বাবুরা ভালো করে শুনুন। পুরুষের থেকে আপনাদের মনে কিন্তু হিংসাটা বেশি। এদিকে আছে না নাই? হ্যাঁ, ভালো করে শুনুন। যেই মহিলা, যেই পুরুষ হিংসা করবে, যার উপর হিংসা করবে, সে নষ্ট হতে পারে কি পারে না, সে ধ্বংস হতে পারে কি পারে না, তার মধ্যে সন্দেহ রয়েছে। কিন্তু যারা হিংসা করবে এর পতন অনিবার্য, কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই। বর্তমান আমাদের দেশে কিছু ইঙ্গিত দিয়ে বুঝাই, সম্পূর্ণ বলা যাবে না, ঠিক আছে? না আমি তো পাওয়া বাদেন, কিছু ইশারা ইঙ্গিত দিয়ে বুঝাই, বুঝে নেবেন। কোয়া বললে কলিকাতা বুঝে নেবেন, ঠিক আছে? বর্তমান আমাদের সমাজে যে রাজনীতি চলতেছে, এই রাজনীতি হলো হিংসার রাজনীতি, ঠিক কিনা? হ্যাঁ, একদল হিংসা করে আরেক দলকে মারে, আরেক দল হিংসা করে আরেক দলকে মারে, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন বিজয় করলেন, হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে মক্কা যখন প্রবেশ করলেন, মাথাটা নিচু ছিল, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে মক্কায় প্রবেশ করলেন। এবং সর্বপ্রথম উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করে 8 রাকাত নামাজ আদায় করলেন। এই নামাজের নাম হলো সালাতুল ফাতহ, অর্থাৎ বিজয়ের নামাজ। সুবহানাল্লাহ, বিজয়ের নামাজ আছে। আমাদের দেশে বিজয় দিবস হয় না? কথা বলা হয় কি হয় না? আমরা পালন করি কেমনে? হ্যাঁ, মেয়ে ছেলে একসঙ্গে হয়ে, নারী পুরুষ অবাধে মেলামেশা মাধ্যমে, খালি পায়ে, মাথায় কাপড় থাকে না, নাচ গান রং তামাশা, হাতে ফুল নিয়ে শহীদ মিনারে গিয়ে আমরা ফুল দেই। এর মাধ্যমে বিজয় দিবস পালন করি, ঠিক কিনা? শহীদ মিনারে, আচ্ছা বলুন, শহীদ মিনার ফুল নিয়ে কি করবে? কথা বোঝেন নাই? শহীদ মিনার সেটা একটা জড় বস্তু, ঠিক কিনা? শহীদ মিনার সে হলো একটা জড় বস্তু। জড় বস্তুর ফুলের দরকার আছে, কথা বলেন। আপনি জড় বস্তুর গায়ে ফুল দিলেন, তার মানে আপনি এই জড় বস্তুকে শক্তিশালী মনে করলেন। আর যেই ব্যক্তি জড় বস্তুকে শক্তিশালী মনে করবে, মনে রাখতে হবে তার ঈমান নাই। তার কি নাই? ঈমান নাই। আমাদের বিজয় দিবসের মাধ্যমে আমাদের ছেলে মেয়েদেরকে ঈমান হারা করানো হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় দিবস পালন করার জন্য 8 রাকাত নামাজ আদায় করেন। সেই নামাজের নাম হলো সালাতুল ফাতহ, বিজয়ের নামাজ। কিসের নামাজ? বিজয়ের নামাজ। ইনশাআল্লাহ সামনে থেকে যদি আমরা কখনো বিজয় দিবস পাই, তাহলে আমরা কি করব? কথা বলেন, কি করব? কমসে কম 8 রাকাত নামাজ আদায় করবে ইনশাআল্লাহ। পারবো তো? ছেলে মেয়েদেরকে শহীদ মিনারে পাঠাবো না, শহীদ মিনারে পাঠিয়ে
ছেলে মেয়েদেরকে ঈমান হারা বানাবো না ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? কথা বলেন, পারবো ইনশাআল্লাহ? জড়বস্তু শহীদ মিনারে যদি ফুল দেওয়া জায়েজ হয় তাহলে কবরের মধ্যেও ফুল দেওয়া জায়েজ হবে। কথা বুঝেন নাই? কবরের মধ্যে ফুল দেওয়া জায়েজ আছে? কবরে তো মানুষ আছে, শহীদ মিনারে তো কেউ নেই। যেখানে কবর সেখানে যদি ফুল দেওয়া জায়েজ না হয় তাহলে শহীদ মিনারে কেমন ফুল দেওয়া জায়েজ? আমি ফতোয়া দেব না, ফতোয়া আপনারা দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নামাজ আদায় করলেন। 8 রাকাত নামাজ আদায় করার পর মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে সমস্ত মক্কাবাসীদেরকে ডাক দিলেন, মক্কা, হে মক্কাবাসীরা, আজকে মক্কার চাবি আমার হাতে, আজকে মক্কা আমি বিজয় করেছি। সুতরাং তোমরা বলো তো আজকে তোমাদের সঙ্গে আমরা কি ব্যবহার করতে পারি? পুরা মক্কাবাসী এক বাক্যে বলল, পুরা কুরাইশবাসী এক বাক্যে বলল, আনতা আখান কারীমান ওয়া ইবনু কারীম। সুবহানাল্লাহ বলেন না? পুরা মক্কাবাসী, পুরা কুরাইশবাসী একসঙ্গে বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো জানি আপনি আমাদের দয়ালু ভাই। সুবহানাল্লাহ বলবেন না? তারা কিন্তু কাফের। তারা কি কাফের? কাফের হওয়া সত্ত্বেও তারা রাসূলকে বলতেছে, আমরা জানি আমরা আপনার উপরে যে অত্যাচার করেছি, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যে অত্যাচার করেছি, অন্যান্য সাহাবীর প্রতি যে অত্যাচার করেছি, আপনি চাইলে আমাদেরকে এখন টুকরা টুকরা করতে পারেন, সেই ক্ষমতা আপনার হাতে আছে। কিন্তু আমরা এটা আশাবাদী আপনি আমাদের দয়ালু ভাই, আপনি আমাদের দয়ালু ভাই এবং সম্মানিত মুরব্বীদের সম্মানিত সন্তান। সুতরাং আমরা এটাই আশা করি আপনি আমাদেরকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মক্কাবাসী শোনো, আজকে আমি তোমাদের কাছে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমি আসলাম তোমাদেরকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করার জন্য। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করলেন, মক্কা বিজয় করলেন, সমস্ত কাফের বেঈমান মুশরিকদেরকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে দিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে দিলেন, সঙ্গে সঙ্গে অনেক মানুষ সাথে সাথে ঈমান এনে ফেলল। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম নাম শুনছেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট্টবেলা তার ভাইরা তাকে অনেক টর্চার করছে, জানেন কি জানেন না? অনেক টর্চার করছে, অনেক বছর দেখা সাক্ষাৎ নাই, লম্বা কাহিনী বলার সময়ও নাই। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট বা বাদশা হয়ে গেল, হঠাৎ করে একদিন ভাইদের দেখা। ইউসুফ আলাইহিস সালাম চিনার পর এত আনন্দ, এত খুশি হলো, পেছনে যে ভাইরা তাকে এত কষ্ট দিয়েছে, এত নির্যাতন করেছে, ইউসুফ আলাইহিস সালাম সব কিছু ভুলে গেল। সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সরাসরি সাক্ষাৎ, সিনা পরিচয় হয়ে গেল। যখন সিনা পরিচয় হয়ে গেল, অন্যান্য ভাইদের বুক করে ধরপড় করে। বলুন তো কেন করে? ওই যে ছোট্টবেলায় হায় হায় আমরা ভাই হয়ে ভাইকে হত্যার জন্য কূপের মধ্যে নিক্ষেপ করেছিলাম, তাকে কত নির্যাতন করেছি, তার উপর কত টর্চার করেছি। সেই ভাই আজকে মিশরের প্রধান বাদশা, তিনি চাইলে আমাদেরকে টুকরা টুকরা করতে পারে। আল্লাহই ভালো জানে তিনি আজকে কি করেন। সকলেই মাথা নত হয়ে ইউসুফ আলাইহিস সালামের সম্মুখে দাঁড়িয়ে আছে। ইউসুফ আলাইহিস সালাম লজ্জিত হয়ে ভাইদেরকে বলল, হে আমার ভাইরা, আমি তোমাদের পিছনে যত কাহিনী রয়েছে, যত ইতিহাস রয়েছে, সব ইতিহাস সব কাহিনী আমি ভুলে গেছি। আজকে আমি তোমাদেরকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে দিলাম। সকলে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীরাও রাজনীতি করে, সাহাবায়ে কেরামও রাজনীতি করে, আমরাও রাজনীতি করি। বলুন তো আমাদের রাজনীতি, নবীদের রাজনীতি, সাহাবায়ে কেরামদের রাজনীতি সমান? আমরা এমন রাজনীতি চাই যেই রাজনীতি হওয়ার কারণে
আমাদের সন্তান যখন ঘর থেকে বের হয়ে যাবে, বাবা মার যেন চিন্তা করা না লাগে যে আমার ছেলেটা বাড়ি থেকে বের হয়ে গেল, সে জীবন তো আসতে পারবে কি পারবে না, এটা যেন চিন্তা করা না লাগে। আমরা এমন রাজনীতি চাই, আমরা এমন দেশ চাই, যেই দেশ হওয়ার কারণে, যেই রাজনীতি হওয়ার কারণে মেয়ে যদি ভার্সিটিতে যায়, মেয়ে যদি কলেজে যায়, মা বাবাকে যেন চিন্তা করা না লাগে যে আমার মেয়ে পূর্ণ সতীত্ব নিয়ে ঘরে ফিরে আসতে পারবে কি পারবে না, এমন যেন চিন্তা করা না লাগে। আমরা এমন একটা সোনার দেশ চাই, ঠিক কি ঠিক না? ভাইরা আমার, এরকম দেশ এমনি হবে? কথা বললে এরকম দেশ এমনি এমনি হবে? হ্যাঁ, এই সুযোগ যদি আমরা কাজে না লাগাই, মুসলমান ও মুসলমান ভালো করে শোনো, 5ই আগস্ট ছাত্ররা, ওলামায়ে কেরামগণ, সাধারণ জনগণ রক্ত দিয়ে, জীবন দিয়ে যেইভাবে স্বাধীনতা অর্জন করেছে, আমারও যদি কোন রামবাম এই স্বাধীনতা কেড়ে নিয়ে যায়, মনে রাখো যুগের পর যুগ চলে যাবে, আমাদেরকে ঘরে বসে আঙ্গুল চুষতে হবে, আর এই স্বাধীনতা সহজে ফিরিয়ে আনা সম্ভব হবে না, ঠিক কিনা? এজন্য আমাদেরকে এখনই সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। যার তার হাতে দেশ দেওয়া যাবে না, যার তার হাতে দেশ দেওয়া যাবে, কথা বলেন যাবে? কারা কারা অন্যান্য হাতের, রামবামের হাতে দেশ দিতে চান? হাত তুলুন দেখি। রামবাম বুঝেন কি? যাই বুঝুকে বাঙালি, আমরা না বুঝে হাত উঠেছি, বুঝে শুনে হাত উঠাবো। রামবাম মানে যারা আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, রামবাম মানে যারা আমাদের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, রামবাম মানে যারা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা হিন্দু মুসলমান দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে মুসলমানদেরকে দোষারোপ করে, তাদেরকে বলা হয় রামবাম। আমাদের পাশে একটা দেশ আছে, আছে না নাই? নাম বলবো না, বুঝে নেন। এই দেশের লোকেরা বর্তমান মানে এদের কোনো কাজ নাই, শুধু বাংলাদেশকে কেমনে দখল করবে, বাংলাদেশকে কেমনে উধাও করবে, এই কাজ। কথা বলছেন নাই? সেই দেশের মধ্যে মুসলমানদেরকে যেইভাবে পাখির মতো গুলি করে নির্মমভাবে শহীদ করা হচ্ছে, বাংলাদেশের 14 কোটি মুসলমান যদি লাঠি নয়, শুধুমাত্র বাঁশের কঞ্চি হাতে নিয়ে নারায়ে তাকবীরের আওয়াজ দেয়, বাংলাদেশের সমস্ত হিন্দুরা রাম রাম বলতে বলতে ভারতে পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের মুসলমান এই কাজ কখনো করবে না। বাংলাদেশের মুসলমান জানে যে একজনকার দোষের দায় বা আরেকজনকার ঘাড়ে দেওয়া যায়। কথা বলেন? মুসলমান এই মাসআলা ভালো করে জানে যে একজনকার দোষের দায় ভার আরেকজনকার ঘাড়ে দেওয়া যায় না। মুসলমান আপনারা জানেন না একজনকার দোষের দায় ভার আরেকজনকার ঘাড়ে দেওয়া যাবে? আমরা জানি আমাদের দেশে যে সমস্ত হিন্দু, যে সমস্ত বৌদ্ধ খ্রিস্টানরা আছে, তারা খুবই সরলময়, ঠিক কিনা? আমরা আমাদের দেশে সকলেই এক, দেশের ক্ষেত্রে অভিন্ন। কেউ যদি আমাদের দেশের দিকে তাকা নজরে তাকায়, আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান যারা আছি, আমরা সকলেই কোমরে গামছা বেঁধে ওই সমস্ত কুচক্রদের দাঁত ভাঙা জবাব দেবেন ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আমরা এমন একটা দেশ চাই যেই দেশের মধ্যে কোনো ধরনের হিংসা থাকবে না, মারামারি থাকবে না, কোনো ধরনের গোলাগুলি থাকবে না। চান কি চান না? কথা বলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা দেশ দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, পতনের 3 নম্বর কারণ হলো